1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজ বাংলায় হতে চলেছে। এমনকি রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের যে সমস্ত চিঠি তাও বাংলায় হবে হিন্দির পাশাপাশি। পুলিশের এফআইআরও করতে হবে বাংলায়। অমিত শাহর পরামর্শ মেনে বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সঙ্গে চিঠি যেমন বললাম ভাষা হিন্দির পাশাপাশি বাংলায় হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা ভাষা নিয়ে চিঠি বিধানসভায় পড়েও শোনালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি তার 3 দিনের পশ্চিমবঙ্গ প্রবাসের সময় চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দিয়েছেন। আপনাকে এই অনুরোধ যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। এটা নিশ্চিত করা আবশ্যক যে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে ফাইল পরিচালনা, টিকা অর্থাৎ নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশগুলি বাংলা ভাষায় করা হবে। এছাড়াও নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন ব্যবস্থা, আবেদনপত্রের নমুনা, শংসাপত্র, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সার্বজনীন সূচক, সংবাদ বিজ্ঞপ্তি, অন্যান্য সমস্ত সরকারি যোগাযোগের মাধ্যমেও বাংলার প্রয়োগকে অগ্রাধিকার দেওয়া উচিত। পুলিশ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত নাগরিক পরিষেবাগুলিতেও যেমন প্রথম তথ্য বিবরণী, এফআইআর, অভিযোগ নথিভুক্তকরণ, নাগরিক তথ্য এবং সুরক্ষা ও জনসচেতনতামূলক বার্তাতেও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও জনগণের মধ্যে বিশ্বাস, সুবিধা এবং অংশগ্রহণকে অধিক সুদৃঢ় করবে। সরকারের বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সবাই সমান স্বচ্ছন্দ বোধ করবেন কিনা সন্দেহ, এটা নিয়ে আমার সমস্যা আছে। বানান টানান সবাই ঠিকঠাক জানেন কিনা, কোন ধরনের কঠিন বাংলা লিখবেন না সহজ বাংলা লিখবেন, পরিভাষা কি হবে, পরিভাষাগুলো নিয়ে সমস্যা আছে। কাজে সিদ্ধান্ত সরকার নিতেই পারে, কিন্তু এটা কার্যকর করার আগে সরকারকে মনে হয় খানিকটা ওয়ার্কশপ করিয়ে বাংলাটা কি ধরনের বাংলা ব্যবহৃত হবে, সেই বাংলা আমলারা যা লিখবেন সেটা জনসাধারণ বুঝবে কিনা সেগুলো সম্বন্ধেও নিশ্চিত করতে হবে। অন্যান্য জায়গায় যেরকম হিন্দি অনেক সময় আমরা দেখতে পাচ্ছি, হিন্দি যেখানে যারা হিন্দি বোঝে না তাদের কাছে হিন্দি সমস্ত চিঠিপত্র, সরকারি চিঠিপত্র পাঠানো হয়, এক্ষেত্রে অসুবিধা হয়, কিন্তু সেটা নানানভাবে কোনো অসুবিধা হবে না। বাঙালির জন্য বাংলা ভাষাটা এটা ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয়। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। ভাষাকে সচল রাখতে গেলে নানান রকম কাজের মধ্যে ভাষাকে অবশ্যই সচল রাখতে হবে, এবং তার সঙ্গে এই ভাষাতে পড়াশোনা করে, অর্থাৎ এই ভাষাতে জ্ঞান লাভ করে এবং এই ভাষাতে কৃতবিত্ত হয়ে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম নানান রকম কাজকর্ম করার সুযোগ পায়, সেই বিষয়টিকে নিশ্চিত করলে তবে বাংলা ভাষার মুখ আরো উজ্জ্বল হবে এবং বাংলা ভাষাকে আরো অনেক দীর্ঘস্থায়ী করা যাবে। স্বাধীনতার পর থেকে আমরা একটা ডিকলোনাইজেশনের প্রসেসের মধ্যে দিয়ে চলেছিলাম, কিন্তু তবুও
আমরা দেখতাম সরকারি সমস্ত চিঠি আসলে ইংরেজি ভাষায় জারি করা হতো। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের একটা লেখার কথা, যেখানে উনি বলেছিলেন যে কৃষকদের জন্য নির্দেশ, সরকার যদি কৃষকদের মাতৃভাষায় না দিয়ে ইংরেজিতে দেয় তাহলে কারা পড়বে আর কারা বুঝবে। তো আমার এটাও ভালো লাগছে যে সত্যি সত্যি ঔপনিবেশিক প্রভাব মুক্ত হওয়ার দিকে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ আমরা এগিয়ে গেলাম।